আসসালামু আলাইকুম। জায়ান্টস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি জায়ান্টস মমস কিচেন থেকে আজকের আরেকটা ডেইলি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পুঁই শাক এবং মিষ্টি কুমড়া শাক মিক্সড ভাজি। দারুণ মজার শাক ভাজিটা আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের একটা রান্নার ভিডিও আমি শেয়ার করি। আজকেও সেম আমি একটি শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি মিষ্টি কুমড়া শাক এবং পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা অফ ক্যামেরায় করেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। শাক কাটাটা আপনাদের দেখাই নাই। আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, শাকের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, শাকটা অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু রান্না করলে এটা অল্প একটু হয়ে যাবে। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হয়ে শাকটা রান্না হয়ে অনেকটা কমে এসেছে। ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে আমি একটা ভালো করে এখন নেড়ে দেব। শাকগুলো এত কচি ছিল যে একদম গলে গিয়েছে, অল্প একটু হয়ে গেছে। শাকটা এভাবে রান্না করলে দারুণ মজা লাগে। অনেকে প্রথমে শুকনা মরিচ ভেজে, পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে তারপর রান্না করে, ওইটাও ভালো লাগে। কিন্তু এভাবে আগে যদি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হয় একত্রে, পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে দিলে তখন আর একটা সুন্দর একটা সুঘ্রাণ হয় আর মজা হয়। আমি প্রথমে সব কিছু দিয়ে মিশিয়ে আমি সিদ্ধ করে শাকটা ভালো করে, শাকে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব, আর বারে বারে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। শাক এবং শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো এত নরম ছিল যে এত গলে গিয়েছে, মনে হচ্ছে যে আমি শাকের ডাঁটা রান্না করছি, ডাঁটাগুলো দেখা যাচ্ছে। আমি বারে বারে নেড়ে দিচ্ছি ভালো করে, যতক্ষণ পর্যন্ত শাকের শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি শাকটাকে রান্না করে নিব। আমার শাকটা সিদ্ধ হয়ে এসেছে এবং পানি শুকিয়ে গিয়েছে একদম, আর পানি নাই। শাকের পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে, তাহলে শাক ভাজিটা মজা হয়। আমি একটা ফ্রাইং প্যান দিলাম, এটা গরম হওয়ার পরে আমি এখানে শুকনা মরিচ 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের যা যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আর শাক ভাজিতে একটু ঝাল একটু বেশি হলে ভালো লাগে। আমি এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি মরিচগুলো ভালো করে ভেজে নিব। মরিচগুলো কালার চেঞ্জ হয়ে আসবে ভাজা হয়ে গেলে, এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। যতক্ষণ পর্যন্ত সুঘ্রাণ বের না হচ্ছে এবং কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মরিচগুলো ভালো করে ভেজে নিব।
মরিচগুলো আমি বারে বারে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। মরিচগুলো কালার চেঞ্জ হয়ে এসছে এবং সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আমার কাছে খুব ভালো লাগে মরিচ ভাজার এই ঘ্রাণটা, বাসনাটা ভালো লাগে। আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম। মরিচ ভাজা হওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি পেঁয়াজ রসুনগুলোকে। ভালো করে নেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। শাক তো আমাদের সবাই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি খাবার, চোখের জন্য অনেক ভালো। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, লাল 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 হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা শাকের মধ্যে আমি সেই পেঁয়াজ রসুন বেরেস্তা এবং শুকনা মরিচ ভাজা এটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একদম ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হলে দারুণ মজা লাগে। এটা তেলের মধ্যে ভাজা ভাজা হবে, কোনো পানি থাকবে না। ভালো করে নেড়ে দিচ্ছি বারে বারে। শাক রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে, অল্প সময় হয়ে যায়, খুব বেশি সময় লাগে না শাক রান্না করতে। আমি এখন নামিয়ে নিয়েছি। দারুণ মজার আমার